मॉर्निंग चुमकी इज कमिंग संगे निये छोटा सा प्यारा सा नाना सा मुन्ना सा माई फैमिली रेनबो उइथ मी। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন বাজে ঘড়ির কাঁটা বলছে 9:30 সকালবেলা। কালকে যেহেতু আমাদের একাদশী ছিল তাই সকালবেলা রান্না সেরে ডিমের ঝোল ভাত করেছিলাম। ননদ ডিম পাঠিয়েছিল, হাঁসের ডিম, সেই হাঁসের ডিমের কারি মতো করেছিলাম দুটো, একটা আলু দিয়ে। এই যে বললাম না আলু ছাড়া আমাদের হয় না, তাই আলু দিয়ে ডিমের ঝোল করেছিলাম। আর ভাত, আজকে ভাত খেয়েছি সকালে, কেননা কালকে সারাদিন ধরো ভাত খাওয়া হয়নি, তাই ভাবলাম যে ভাত খেয়ে নিয়ে। আর কারেন্ট ছিল না, কারেন্ট এলো। আর এখন আমার চুল ছাড়ার একটাই কারণ, সকাল থেকে আমি একটু মাথা আঁচড়ানোর টাইম পাইনি, কিচ্ছু করিনি, জাস্ট মুখটা ধুয়ে ও ঘরে লেগে পড়েছিলাম। আর খেয়ে দিয়ে কমপ্লিট করে তারপরে এসছি। আর ভাবলাম কি তাহলে একটু গিয়ে, আর দেখবে আগের দিন যদি ভাত না খাও না, পরের দিন দেখবে কেমন যেন ম্যাচ করে গাটা। সেই জন্য ভাবলাম বেশি না, আধ ঘন্টা মতো একটুখানি বিছানায় গড়াগড়ি দেবো, সবাই মিলে একটু আড্ডা ইয়ার্কি মারবো, তাহলে বেশ চনমনে হয়ে যাবে। তারপর যাব রান্নাঘরে রান্না করতে। আর আজকে কি রান্না হবে জানো তো? গত এক সপ্তাহ আগে, ওই যে এক সপ্তাহের মধ্যে আমি তোমাদের সঙ্গে ভিডিও করে কথা বলতে পারিনি না, ঠিক সেই এক সপ্তাহের মধ্যে আমাদের পাড়ায় খাসি কেটেছিল, আর তাই মাংস নেওয়া হয়েছিল। আর কিছুটা মাটন বাকি আছে, মানে এই 8-10 পিস মতো রেখে দিয়েছিলাম। আমার ছেলেটা খুব ভালোবাসে, ছেলেটা বলতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে, কিন্তু আমাদের মাটন খাওয়াটা নিষেধ আছে। মানে আমার বড় খুব একটা খেতে পারে না, আবার আমার শ্বশুরমশাই যখন ছিল তখন তো হতোই না, হাই প্রেশারের রুগী ছিলেন উনি, তাও টুকটাক করে দিতাম অল্প অল্প, যতই হোক, খুব কম খাওয়া হতো। যাই হোক, সে বাদ দাও। আর আজকে হবে সেই ইয়েটা, খাসির মাংসটা আমি ম্যারিনেট করে রেখে এসেছি, গিয়ে সেপ ওটা করবো, পাতলা করে ঝোল করবো, ওটা দিয়ে আজকে দুপুরে ভাত চালিয়ে দেবো। আর রাতে ইচ্ছা আছে অন্য একটা কিছু, আর রাতে তো অবশ্যই রুটি। বাবা সকালবেলা ভাত খেয়ে ফেলেছি, এখনই মাথার মধ্যে ঢুলু করছে। আর আমি এই যে চুল ছেড়ে বসে আছি, মাথা আঁচড়াচ্ছিলাম। ওই যে বললাম সকাল থেকে একদম মানে সুযোগ পাইনি মাথা টাথা আঁচড়ানোর। আর দেখবে মাথা টাথা সকালবেলা উঠে ব্রাশ করে মাথা টাথা আঁচড়ে যদি ক্লিয়ার হয়ে কাজ করা যায় না, দেখবো অনেকটা স্বস্তি লাগে। সেই জন্য আজকে আমি কোনো স্বস্তিই পাচ্ছিলাম না, কী যেন একটা হয়নি, কী যেন একটা হয়নি। এ ঘরে এসে আয়নার দিকে তাকিয়ে দেখি, তাই তো আমি তো মাথায় আঁচড়াইনি আজকে। তাই চলে এলাম মাথা আঁচড়াতে। আর ঘর মোটামুটি আমার গোছানো কমপ্লিট, শুধু একটু ভালো করে ঝাড় দিয়ে আর এই আসবাবপত্রগুলো সব মুছবো, মুছে তারপরে তোমার ঘরটা মুছে নেবো, নিলে হয়ে যায়। কিন্তু আমি মাটনটা বসিয়ে দিয়ে এসে তারপরে এগুলো করবো, মাটনটা হতে একটু দেরি লাগে, ওটা কষতে কষতে আমার এদিকে সব কমপ্লিট হয়ে যাবে। আর আজকে না বেশি দেরি করা যাবে না, এখনই ম্যাচ করা শুরু করেছে, যতক্ষণ না স্নান করবো এরকম হতেই থাকবে। তাহলে চলো, সকাল থেকে আকাশে পুরো মেঘ হতে হতে, আর সকালবেলাটা না যখন তোমাদের সঙ্গে এখানে বসে কথা বলি এত ভালো লাগে। এই জায়গাটা বসে কথা বলতে, দেখো দাঁড়াও দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এইখানে, ওই দেখো ফুলগুলো যে কি ভালো লাগে কি বলবো, এই এই যে এইখানটা। আর আজকে রাস্তা দিয়ে সব লোকজন যাচ্ছে, তার কারণ কি জানো তো? আজকে রেশন। আবার এখন বলেছে নাকি রেশন তোমার আগে যেরকম মাসে একদিন দিত, যে 2 তারিখ থেকে কি 1 তারিখ থেকে রেশন দেওয়া শুরু করতো, এখন আবার তা না, এখন বলছে শুধু সোমবার বাদ দিয়ে প্রতিদিন রেশন। আর প্রতিদিন রেশন মানে বুঝতে পারছো তো, এখান থেকে মানে হাঁটা দায়ী হয়ে যায়। 4-5টা গ্রামের রেশন যতই হোক, তাও ভালো, ভিড়টা কম হবে, প্রতিদিন একটু একটু করে ঠিক আছে। আর নাহলে ওই মাসে একদিন যখন দিচ্ছিল তখন খুব ভিড় হচ্ছিল। আর এখন তো আবার আধার লিঙ্ক করিয়ে তারপরে রেশন, তার মানে কি জানো তো, এখন আবার আঙুলের ছাপ দিয়ে তারপরে রেশন, না হলে রেশন দেবে না। কিছুদিন আগে সব পঞ্চায়েত থেকে আধার লিঙ্ক করে গিয়েছিল। হ্যাঁ দেখো, হাই রোড হয়ে গেছে, অটো টোটো মোটরসাইকেল এখন সব চলবে এই রাস্তা দিয়ে। চলো এবার একটুখানি রেস্ট নিয়ে তারপরে তো সারাদিন রইল তোমাদের সঙ্গে কথা বলার জন্য। এই যে আমার ম্যারিনেট করা রেডি, এবার একে একে এই রান্নাটা করে ফেলি, একে একে কি একবারে দিয়ে। গুড ইভিনিং ফ্রেন্ড, এখন 8:15 বাজে, আর আমি রান্নাঘর থেকে দেখলে তো রুটি সেরে চলে আসলাম, কিন্তু তোমাদেরকে ইভিনিং জানানো হয়নি, তাই জানিয়ে দিলাম এখন। আর আমার ছেলে মেয়ে এখন কি করছে, গান করছে, আর ছেলে এই দেখো তবলা বাজাচ্ছে, ওরে বাপরে।
আর আমার মেয়ে একটা গান তুলেছে রবীন্দ্রসঙ্গীত পুরানো সেই দিনের কথা। এখন ওই গানটা প্র্যাকটিস করা আছে, আর এমনি সারগামগুলো সব শেষ হয়ে গেল। তো ভাবলাম এই ফাঁকে একটু রেস্ট নিচ্ছে, এই ফাঁকে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তাই একটু কথা বললাম। রাতের খাবার দাবার সব মোটামুটি রেডি। এবার ওদেরকে একটু গানে বসাবো, 8টা পর্যন্ত গান করবে ওরা। 8টা পর্যন্ত গান করে তারপরে একটু আধা ঘন্টা রেস্ট নিয়ে একটু পড়াশোনার দিকে করাবো, পড়িয়ে নিয়ে তারপরে আবার যা কাজ করার, তাই না? আর আজ গরম কি ঠান্ডা তোমরা দেখে বুঝতে পারবে, তার কারণ আমি এই দেখো টেনে একদম সিটকির মাথায় বেঁধে রেখেছি। তার মানে আজ খুব গরম পড়েছে, খুব গরম। আর জানো তো রুটি করতে গিয়ে উপরে যদি ফ্যান চালিয়ে রুটি করি, আটার লেচিগুলো না কেমন শক্ত হয়ে যায়, রুটি ঠিক ভালো হয় না। সেই জন্য ওই ফ্যানটা বন্ধ করে আটা মাখতে হয়, রুটি বেলতে হয়, তখন মনে হয় জীবনটা একদম বেরিয়ে গেল। তারপরে আবার সেকে টেকে নিয়ে, আর আমার ফ্যানটা এমন জায়গায় রয়েছে না, অসুবিধা হয় না। তোমার যদি একটু হাওয়া হয় ফ্যান চালিয়েও আমি গ্যাস ধরাতে পারি, কিন্তু তবু একটু সমস্যা হয়। ওটুকু ইয়ে করা যায়, যখন খুব গরম পড়ে আর পারি না। আর এই যে হ্যাঁ আমার মেয়েকে ও বক্স হারমোনিয়াম এখন নতুন আটকানো শিখেছে নিজে নিজে, তাই বলছে এটা ও আটকিয়েছে। ও বাবা, আমার মেয়েও নামিয়েছে। মানে খুব ভারী জানো না, আমার তুলতে মানে যখনই ভাবি না যে ছেলে মেয়েকে গানে তবলায় বসাতে হবে, আমার না ভিতরে একটা ধুকপুকানি কাজ করে। কারণ ওইখান থেকে টেনে নিয়ে এসে এখানে নিয়ে আসা মাজায় আর কোলায় না, ভীষণ ভারী জানো না। ওরে বাবা রে। হ্যাঁ, আর যদি সবসময় একটা ওদের আলাদা একটা গানের যদি ঘর করা যায়, সবসময় ওখানেই থাকলে তাহলে আর সমস্যা হবে না। সব কিছু ওয়েট ওয়েট, তাই না? সব কিছু ওয়েট। সবর কা ফল মিঠা হোতা হে। ওরে বাবা ভগবান, সবর কা ফল মিঠা হোতা হে। কারবা কা ফল মিঠা হোতা হে। কারবা কা ফল মিঠা হোতা হে। তাই? আচ্ছা, এসব সব কোথা থেকে শিখেছো গো তোমরা? ওই কার্টুন দেখে শিখেছি। ওই দেখো এখন কার্টুনে মাথাটা। আর আজকে কেন জানি না মনে হলো, আমার হাজবেন্ড বললো, মনে হয় ফোনে দেখেছে কোনো খবর টবর, বলছে পুজোর পরেও একটু স্কুল খোলার ধান্দা আছে, একদিন পর পর বলছে খুলবে। এখনো শিওর না, মানে একটুখানি কোনো রকম টাচ পেলাম। যদি খোলে না একটু মানে ওরা অন্তত পক্ষে প্রাণ ফিরে পাবে। আর এখন এমন হয়েছে জানো না, আমি অধৈর্য হয়ে যাচ্ছি, কি করব বলো তো? ওরাই বা কোথায় যাবে? আমরা তো নানান ধরনের কাজের মধ্যে রয়েছি, ওরাও তো সেটা তো নেই। ওরা সারাক্ষণ খেলাধুলা এই আর কি করছে জানো তো, ওই সামনের থেকে মাটি নিয়ে এসে এরকম মাটির তাল নিয়ে এসে কেক বানাচ্ছে, বানিয়ে ঘরে রাখছে। এখন বারণও করতে পারছি না যে ঘরে রাখিস না রে, নোংরা হবে রে। যা করছে করুক, আর কি করবো। ভেঙে দিয়েছে। আবার আজকে কি করেছে জানো তো, ওই যে ওই কোনায় নিয়ে এসে রেখে দিয়েছে। আমি বলছি ভগবান, তোরা ঘরেও কেক এনেছিস? আবার কেকের উপর আবার ওই যে মানে রং করার জন্য আমার একটা পুরনো মেকআপ বক্স ছিল, সেই মেকআপ বক্সের সব রঙগুলো নিয়ে ওর উপরে বসিয়ে রাখছে। বসিয়ে সুন্দর করে সেই গোল্লা গোল্লা করে পাকিয়ে, আগের দিন দেখালাম না যে আটার গুলিগুলো করেছে, সেইগুলো দিয়ে সব কেক তৈরি হচ্ছে। যা করে খেলা করে তো সময়টা কাটলেই হলো, তাই না বাবা? একদম ঠিক। আমার মা জামা পেয়েছি, এরকম রান্না ভালো করে সেরকম কিছু বকে না। ওরে বাবা রে, আমি তুমি বাবু বলে আজকে খুব ঘাম, আজকে বেশি চুমু খেলে হবে না, তাই না বলো? আর এই দেখো আমার বরের আমি বলে বলে পারলাম না, যখনই আসবে কোথা থেকে এসে এই যে এইরকম খাটের স্ট্যান্ডে একটা করে ঝুলিয়ে রাখবে। আমি যত সরাই ও তত ঝুলাই। আর আগে তো এই জায়গাটা ছিল, এই জায়গাটা আগে হচ্ছে ওর জামা প্যান্ট রাখার জায়গা ছিল, আমি এখন ওটা সরিয়ে দিয়েছি। সরিয়ে দিয়ে ওই দরজার পিছনে, একদম ওই দরজার পিছনে রেখে দিয়েছি। না দেখিয়েছি আমি এর আগে একবার, আমার ছেলে বলছে দেখাবো। ওই দরজার পিছনটায় রাখলে কি আপডালে থাকলো, আর বেশি তো হয় না, যেই একটা করে গেঞ্জি হয় সঙ্গে সঙ্গে খেয়েছে। প্যান্টগুলো কাচতে খুব কষ্ট হয়, কিন্তু কি করব। আর এই দিন আমার ঘাড়ে পড়েছে প্যান্টগুলো কাচতে গিয়ে। আমি 50 টাকা দাও এবার। 50 না 100? ও বাবা ভগবান, ওই টাকা দিয়ে নাকি ও স্কুটি কিনবে। আর একটা লক্ষ্মীর ভার কিনেছি জানো, ওই চৈত মাসের মেলায় গিয়েছিলাম, গিয়ে একটা লক্ষ্মীর ভার কিনেছি। ওর মধ্যে যা 2 টাকা 1 টাকা পায়, ওরা যা পায় সব ওর মধ্যে রাখে। আমি বলছি এগুলো বছরের শেষে একদিন এটা ভাঙবো, ভেঙে যে কোনো একটা জিনিস তোদের করে দেবো, ভালো হবে, তাই না? আর এগিয়ে আসছি ও। আর ওর একটা মাটির ঘোড়া ছিল জানো তো, আমাদের বাতকুলায় যখন রথের মেলা ছিল,
ওর বাবা এনে দিয়েছিল, ওকে এক সেট এনে দিয়েছিল আর আমার দিদির মেয়েকে এক সেট দিয়েছিল। তা ঘোড়াটা আমার ছেলে টুকুস করে ভেঙে দিয়েছে, তাই না? আমি নিয়ে যাচ্ছিলাম, আমার হাত থেকে ফসকে গিয়েছে। ও আচ্ছা, এই ভেঙে ফেলেনিও। ওই ছোট হাত থেকেও পড়ে গেছে। আর ছেলে মেয়ে এমনি ভাঙার পাত্র না, ওরা ভাঙে না কিছু, আর নষ্টও করে না। এই দেখো অন্য বাচ্চারা হলে এই যে শোকেসের মধ্যে আমার যত যা সাজানো একটাও থাকতো না, তাই না বলো? আজ ধরো ওদের বয়স ইয়েতে ওদের যা বয়স তাতে এগুলো ভেঙে চুরি ফেলে দেওয়ার কথা, কিন্তু হাত দেয় না ওরা। আর যদিও বা নেয় ওখানে আবার গুছিয়ে রেখে দেয়। আর আমার ছেলে মেয়ে তো ঘর দৌড় গোছাতে জানে, তাই না? বাবারে বাবারে বাবারে, একটু সুযোগ পেলেই হয় চাপতে চাপতে ধরবে। আর আজকে সন্ধ্যের থেকে না, ওই সন্ধ্যে পর্যন্তই যা কাজ ছিল, আজকে সেরকম আর হাতে কাজ নেই। কাজ না থাকলে সময় কাটে না। তাই ভাবছি এখন ওদের একটু পড়াবো, পড়িয়ে নিয়ে যাই হোক টুকটাক কিছু গ্রামাটিক্যাল কিছু শেখাবো, শিখিয়ে নিয়ে তারপরে ওরা একটু টিভি দেখবে। আর আজকে রাতে রুটি আর ওই যে খাসির মাংস করেছিলাম না, মাটন, তার একটু ঝোল আছে। খুব মজা ওইসব হলে। আর এই যে ছেলে মেয়ের বর্ব বানিয়ে দিয়েছিলাম আর মেয়ের, আর এই যে একটা বাচ্চা বানিয়ে দিয়েছিলাম। এর এখনো আমি জামা কাপড় পরাতে পারিনি। এটা আমার শাস্তি দেবে আমার মেয়ে, কিন্তু এগুলো খুব শিখিয়ে ভেঙে দেবে। আর যেটা পারি না। আর একটা এর মধ্যে একদিন হয়তো বাজারে যেতে হতে পারে। আর আমরা এখন এই হাউস ওয়াইফরা না ঘরে বসে থেকে এমন হয়েছে না, একটু বাজারে যাওয়ার কথা শুনলে যেমন মনের মধ্যে আনন্দ হয় তেমন ভয় হয় যে বাবা আবার যেতে হবে, এই ঘরের কাজ ছেড়ে আবার এই গরমের মধ্যে যেতে হবে, এইরকম মনে হয়। কিন্তু বেশ মনে মনে আনন্দ হচ্ছে যে অনেকদিন পর একটু বাজারে যাব। তাহলে আজকের মতো আমাদের গল্প এখানেই শেষ করছি। আর তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বেশি বেশি করে আমার ভিডিও দেখতে থাকবে। আর হ্যাঁ, যখনই সুযোগ পাবে না, আমার মতো যদি এরকম সুযোগ পাও না বাজারে যাওয়ার, তাহলে দুদিন আগের থেকে স্বপ্ন দেখা শুরু করবে বাজারে গিয়ে কী কিনবে আর বরের পকেট কীভাবে ফাঁকা করবে। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট। ওরে বাপরে, এখনই নাকি সুইট ড্রিম, বাবা। তাহলে চলো টাটা।